দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির এবারে 34তম বর্ষে পদার্পণ করল সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। ষষ্ঠীর সন্ধ্যে পুজোর দ্বারোদ্ঘাটনে বিধায়িকা স্বাতী খন্দকার। এছাড়াও এদিন ডানকুনির প্রতিটি ওয়ার্ডের প্রতিনিধিদের সংবর্ধনার পাশাপাশি সংবর্ধিত করা হয় পুজো কমিটির সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পুজোর সঞ্চালক গৌতম ঘোষ ও গৌতম দেকেও। উদ্বোধন পর্বের পরেই সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন বিধায়িকা। পুজোর 4 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 10,000 মানুষের ভোগের আয়োজন করা হবে বলে জানান সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার আমি সন্ধ্যা অনুষ্ঠান চলছে। আচ্ছা, রথীন্দাকে বরণ করে নিচ্ছে কল্লোল ব্যানার্জি। আমাদের প্রিয় সভাপতি, সত্যি আমরা গর্বিত এরকম একটা সভাপতিকে পেয়েছি। এবছরে আমরা ধীরে ধীরে 34তম বছরে প্রবেশ করতে চলেছি। আর এই সভাপতি এমন একটা সভাপতি, এত কাজ ইনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করেন, একটা সময় ইনি পিছিয়ে যান না। সেই জন্য আমরা সকলেই গর্বিত, আমরা পুজো কমিটির সকল সভ্যবৃন্দ গর্বিত এই আমাদের সভাপতি কল্লোল ব্যানার্জি বয়সের কাগজ দিয়ে দাও গৌতম ঘোষকে। মানে জোরে হাততালি সকলে মিলে। 200 পদক মঞ্চে আছে। মানুষের সেবায় তুলে দিচ্ছে। গর্ব হয়ে যাবে। কাউন্সিলর একটু দুটো করে দিয়ে দেবে সবাই। যতদূর আমার চোখ যাচ্ছে, আমার মনে হচ্ছে দেখে হাত পাকা দিয়ে খাচ্ছেন, ভীষণ গরম। আজকে ব্যবসায়ী সমিতি আমার মায়েদের জন্য কিছু উপহার, এই উপহারের মধ্যে ব্যবসায়ী সমিতি যে কত ভালোবাসা আছে আপনারা বুঝতে পারবেন না। আপনারা যে ভালোবাসা আপনাদেরকে দিচ্ছে, আজকে আমাদের সেই একটা মেলবন্ধন সৃষ্টি হচ্ছে। আজকে জগদ্ধাত্রী পুজো, ব্যবসায়ী সমিতি দুর্গাপুর রোডের ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই জগদ্ধাত্রী পুজো 34 বছর হয়ে আসছে। তা আমি যতদিন বিধায়ক হয়েছি ততদিনই আমি এখানে আসছি। তা এনারা যে আজকে একটা মানুষের সেবা করছে, এই সেবার মধ্যে দিয়ে যে ভালোবাসা, আজকে একটা কাপড় দিচ্ছে, এটা বড় কথা নয়, এর মধ্যে যে কতটা ভালোবাসা আছে, তার মধ্যে যে কাপড় দিচ্ছে তাদের মধ্যে দুজনের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি হবে। তাই আমি মনে করি এদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা থাকুক। এরা যেন প্রত্যেক বছর এরাও সুন্দর করে ভালো করে যেন এই অনুষ্ঠানটা করতে পারে, জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী পুজো করতে পারে, আর মানুষের সেবা করতে পারে, মানুষের পাশে যেন থাকতে পারে। প্রত্যেক বছরে না, এবছরও প্রোগ্রাম। আজকে আমাদের এমএলএ ম্যাডাম উদ্বোধন করলেন। এমপি সাহেব আসতে পারেননি, এমপি সাহেব দিল্লি আছেন, উনি বলেছেন ফিরে অবশ্যই আসবেন। সমস্ত এলাকার কাউন্সিলররা ছিল, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানও আসবেন হয়তো একটু পরে। বিভিন্ন আজকে ছট পুজোর প্রোগ্রাম চলছে। তো অনুষ্ঠান যেমন হয় প্রত্যেকদিন কালচারাল অনুষ্ঠান, ছোটখাটো বাচ্চাদের নাচের প্রোগ্রাম সেগুলো রয়েছে।
প্লাস তার সঙ্গে আমরা জানেন আমাদের একটাই যেটা আমরা নবমীর দিন প্রায় 10,000 লোক খাওয়াই, সেই গণনারায়ণ সেবাতে আছে। প্রত্যেকবারের ন্যায় এবারও জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদ আমাদের উপর থাকুক, সমস্ত মানুষের উপর থাকুক। আমাদের দুর্গাপুর চৌমাথা ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী পুজো যেরকম সর্বজন বিদিত, এবারেও আমরা চাই সফলভাবে পুজোটা সম্পাদন করতে। পুজো জগদ্ধাত্রী পুজো হিন্দুদের হতে পারে, কিন্তু এই পুজোটা ব্যবসায়ী সমিতির পুজো। আমাদের নামটাই দুর্গাপুর চৌমাথা ব্যবসায়ী সমিতি। কোনো বাড়ি থেকে আমরা চাঁদা নিই না, স্বেচ্ছায় চাঁদা দেওয়া হয়। আশেপাশে যত ছোটখাটো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, যেরকম মানুষ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের, কোনো ধর্মের ব্যাপার হিন্দু ধর্ম আছে মুসলিম ধর্ম নেই এমন কোনো ব্যাপার নয়। সমস্ত ধর্মের যারা ব্যবসায় করে তারা ভালোবেসে যে ডোনেশন দেয়, সেই ডোনেশনের উপর আমাদের এত বড় পুজো হয়। 10,000 মানুষ খায়। তাই সমস্ত ধর্ম বর্ণ এসব বাজে কথা, সমস্ত ধর্ম উৎসব সব মিলেমিশে একাকার হয়ে যায়। সমস্ত মানুষ, আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার, সেটাই ব্যাপার। সমস্ত ধর্ম বর্ণ মিলিয়ে আমরা একসাথে এই এলাকার মানুষ পালন করি। এলাকার পাশে আপনারা দেখলেন হাওড়া বালির দুর্গা এসে, তার এমএলএ আসবেন, সবাই আসে। সমস্ত পারিপার্শ্বিক সমস্ত মানুষ নেতৃত্ব থেকে আরম্ভ করে সবাই মিলে পুজোটা আমরা সফল করে তুলি। আগামী 3-4 দিন প্রত্যেকদিন কালচারাল প্রোগ্রাম রয়েছে। মায়ের পুজো চলবে। নবমীর দিন মহাভোগ, প্রায় নরনারায়ণ সাহেব প্রায় 10,000 মানুষ খাবে। এছাড়া দশমীর দিন ভাসান যেরকম করি অন্যান্য বারের রীতিনীতি মেনে সেভাবেই হবে।